আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা অনেকেই কলিজা খেতে পছন্দ করি আর কলিজা খাওয়া অনেক ভালো। তো কলিজা কিভাবে রান্না করে খেতে হয় আর কিভাবে পরিষ্কার করতে হয়, আজকে আমি দুটোই করে দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকের রেসিপি। তো আমি এখানে একটা কলিজা নিয়ে নিয়েছি। এখানে আমি পুরো একটা ছাগলের কলিজা নিয়ে নিয়েছি। তো এর সাথে ফেফড়াও থাকে, কিন্তু সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু কলিজাটা নিয়ে নিয়েছি। তারপরে এখন আমি একটা কড়াইতে চুলায় গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে গেছে। তো আমি কলিজাটা একটু বড় বড় করে পিস করে নিয়ে কেটে নিয়েছি। তো দেখুন, গরম পানিতে দেওয়ার সাথে সাথে কলিজাটা দেওয়ার সাথে সাথে পানিটার কালারটা একদম বদলে গেছে। তবে কেন বদলে গেল যে কলিজার ভিতরে অনেক রক্ত জমাট বেঁধে থাকে। এই রক্ত জমাট বাঁধা অবস্থায় রান্না করলে কলিজার কালারও ভালো হয় না বা খেতেও ভালো লাগে না। তাই এভাবে গরম পানি দিয়ে ভালো করে কলিজাটাকে কিছু 5 থেকে 10 মিনিট জাল করে নিয়ে তারপরে এর ময়লাটা ফেলে দিতে হবে। তো তারপরে পানিটা ফেলে দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এটা একটা সাইজ করে কেটে নিয়েছি। তো দেখুন, গরুর কলিজার একটা পর্দা থাকে উপরে, যেটা টান দিলে উঠে যায়, কিন্তু ছাগলের কলিজায় সেরকম কোনো পর্দা নেই, থাকলেও খুব পাতলা, এটা না তুললেও হবে। তো আমি সাইজ করে কেটে নিয়েছি, কলিজাগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এখন রান্নায় চলে যাব। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি লবঙ্গ, সাদা এলাচ, গোলমরিচ, দুটো তেজপাতা। এই শুকনো মশলাগুলো আমি এখন একটু ভেজে নেব। তো শুকনো মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা খুব ভালো করে একটু ভেজে নিব। তো পেঁয়াজটা নেড়েচেড়ে আমি একটু ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে। তো তাতে আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো আদা রসুনটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এর কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যাবে। তো আর অনেক সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা। তো আমি তারপরে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো এই মশলাগুলো দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এখন আমি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি বাটা মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তো বাটা মরিচটা দেওয়ার পরে দেখুন, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো বন্ধুরা, আমি সব কিছুই হাতে বাটা মশলা ব্যবহার করেছি। দেখুন, কালারটা কিন্তু দারুণ এসেছে, দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এভাবে করে আমি মশলাটা কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিব। যেহেতু আমাদের কলিজাটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, মানে জাল করে নিয়েছি, এজন্য মশলাটাকে খুব ভালো করে আমাদের কষাতে হবে। খুব বেশিক্ষণ কলিজা জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমার কলিজাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো কলিজাগুলো সবগুলো দিয়ে দিয়েছি মশলার ভিতরে। দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি মশলাটা। তো বন্ধুরা, এভাবে করে এখন কিছুক্ষণ আমি 5 মিনিটের মতো এটাকে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিব। তো এই কষানোটা একটু খুব ভালো করেই দিতে হবে। প্রথম কষানোটা একটু খুব ভালো করে কষাতে হয়, তাহলে কালারটা, স্বাদটা সব কিছুই ঠিকঠাক হবে। তো বন্ধুরা, এভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করছি বন্ধুরা, আপনারাও এই ভিডিওটা দেখে এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার। তারপরে বন্ধুরা, এখানে আমি 1 মগের কম পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েও আমি কলিজাটা কষিয়ে নিব। এজন্য আমি খুব বেশি পানি দেইনি, অল্প পানি দিয়ে আমি এই কলিজাটাকে কষিয়ে নিচ্ছি। তো তারপরে এখন নেড়েচেড়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি।
তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন এর কালারটা অনেক সুন্দর এসেছে আর সুন্দরভাবে এটা আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি আরও হাফ মগ পানি দিয়ে দিচ্ছি, 1 মগেরও বেশি পানি দিয়ে দিচ্ছি, যে এটাই আমাদের লাস্ট পানি দেওয়া, আর এখানে পানি দিব না। তো এটাকে আমরা আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো দেখুন এটা আমার রান্না প্রায় হয়ে এসেছে। এটা যেহেতু আমরা একটু বোনা বোনা করব, এজন্য আরও একটু ঝোল টানিয়ে নিব। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই কলিজা ভুনার রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ বন্ধুরা শেয়ার করবেন, আর অবশ্যই কেমন লাগলো আপনাদের এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার রান্না রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি ছাগলের কলিজা ভুনার রেসিপি। তো বন্ধুরা দেখুন একদম কালারটা যে এত সুন্দর এসেছে, এই কালারটা আসার সুন্দর হচ্ছে একটাই কারণ, যে আমি কলিজাটা আগেই গরম পানি করে এটাকে পরিষ্কার করে নিয়েছি, এজন্যই এত সুন্দর কালার এসেছে, না হলে এত সুন্দর কালারটা আসতো না। তো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রান্না করেছি। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই কলিজা ভুনা আমরা গরম ভাত দিয়েও খেতে পারি, বা রুটি দিয়েও খেতে পারি, পরোটা দিয়েও খেতে পারি, যে কোনো কিছু দিয়েই এই কলিজাটা খাওয়া ভালো। তো কলিজা আমাদের সবার পছন্দ। তো কেউ রান্না করতে জানি, বা কেউ জানি না কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে রান্না করতে হয়। তবে এই ভিডিওটা দেখে আশা করি আপনারা সব কিছুই শিখে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।